লাল শাক 70, লাল শাক 70। ওরে সর্বনাশ, শাক নয় না, শাক আজ ভাইরাল হয়ে যাবে। 60 টাকা, খালি 60 টাকা কেজি। শুভ সকাল, দোকানে যাচ্ছি। এখন বাজে সকাল 9টা, অনেক দেরি হয়েছে আজকে ঘুম থেকে উঠতে। দোকানে আসলাম ডিম নেওয়ার জন্য। ডিম নিয়ে যাই দোকান থেকে, নিয়ে গিয়ে মোহনা ভাজি দিব। আমার মোহনা ভাত খাবে, ভাত রান্না করেছি। তো এই যে দোকান থেকে ডিম নিলাম। এখন সকালবেলা নাস্তা করার কিছু না, শুধু ভাত রান্না করেছি। ডিম নিলাম আর হলুদের গুঁড়া দোকান থেকে নিলাম। নিয়ে যে বাসায় যাচ্ছি। আর মোহনা বুড়িটা নিয়েছে চামচ উঠাও। আর মোহনা বুড়িটা নিচে হচ্ছে এনার্জি বিস্কিট 5 টাকার আর জয় চিপস। এই হলো দোকান থেকে নিলাম। আজ ব্লগ স্টার্ট করছে অনেক দেরিতে, 9টা। তো এই তো বাসার সামনে চলে আসলাম তাই। আর সকাল পানি নেওয়া হয়নি, বাড়িয়ালি আন্টিরা পানি ছাড়ছে না, এত দেরি করছে। 7টা 7:30টার ভিতরে পানি ছাড়ছে, আজ অনেক দেরিতে পানি ছাড়ছে। দোকানে গেলাম তো ভয় ভয় লাগতেছিল যে আল্লাহ, আমরা দোকানে যাচ্ছি, আন্টিরা কি পানি টানি ছেড়ে দেয়, তাহলে পানি দিতে পারবে না সকালবেলা খাওয়ার পানি, কখন ছাড়বিনি। তো না, মনে হয় ছাড়েনি। মনে কি খাচ্ছ মাম্মি? তো এই দেখো বাসায় আসলাম, এসে প্রচন্ড গরম ধরে গিয়েছে, গলা টলা ঘেরে গেছে। ফ্যান ছেড়ে দিয়েছে, ফ্যান ছেড়ে বসলাম ডাইনিং। এখন এন্ট্রিটা দিয়ে নি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কি রে জানি দেশটা এমন হচ্ছে, কে ভুল হয়ে যাচ্ছে। মানে এন্ট্রি দিতে যাচ্ছি, সালামটা আমার কেন জানি ভুল হয়ে যাচ্ছে, সালামটা আসছে না, কি বুঝলাম না। আল্লাহ কি লিখে রাখেনি আজকে বরাতে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। আমার ভিডিওটা যেন সবার কাছে পৌঁছে যায়, সবার দুয়ারে দুয়ারে চলে যায়, সবার বাড়িতে বাড়িতে পৌঁছে যায়, বাড়িতে বাড়িতে যায়, আর সবাই যেন আমার বাড়িতে আসে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখো, তোমাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অন্তরের স্থল থেকে দোয়া। সবার কাছে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকে ব্লগ স্টার্ট করতে অনেক দেরি হয়ে গেছে। আজকে ব্লগ স্টার্ট করলাম, আমি ঘুম থেকে উঠেছি 8:30টার সময়। ঘুষ মুছে উঠেছি, উঠে দেখি 8:30 বাজে। ব্লগ স্টার্ট করলাম সকাল 9টার সময় থেকে। তো উঠে ইয়ে করলাম, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে ভাত রান্না করলাম। ভাত রান্না করে শুধু বিছনাটা গুছিয়েছি, গুছাই যে দোকানে গেলাম। মানে এখন খাওয়ার মতো কোনো তরকারি নাই। এরাও তরকারি রান্না করতে গেলে দেরি হয়ে যাবে, মোহনা ক্ষুধার জন্য কান্না করবে। মোহনা ইদানিং ক্ষুধার জন্য খুব ঘুমে উঠে কান্না করে খাওয়ার জন্য। মোহনার যে শরীর অসুস্থ হয়েছিল, তার হচ্ছে ইয়ে দিছিল ডক্টর, ওষুধ দিছিল। ওষুধটা খাওয়ার পরে সিরাপ, ছোট মানুষ সিরাপ তো খেতে পারে না, খাওয়ার পরে থেকে খাওয়ার প্রতি একটু রুচি হয়েছে,
ঘুমের থেকে উঠে বললাম আম্মু আমার ক্ষুধা লেগেছে, ভাত দাও, পেট লাড়ে। আর বারবার রান্নাঘরে আসি আর রুমে যাই, রান্নাঘরে আসি আর রুমে যাই। তো মনে করলাম যে দোকান থেকে ডিম না, ডিম শেষ হয়ে গেছে, তো মনে করলাম এই দোকান থেকে ডিম নিয়ে আসি 2 হালি। কাবা ডিমের দাম কত জানো? 340 টাকা খাসি। আল্লাহ, 2 হালি ডিম নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে রাখলাম। এখন একটা ডিম ভেজে ওকে ভাত দিই, আর আমি একটা ডিম সিদ্ধ করে খাবো ভাত দিয়ে, মানে ডিম সিদ্ধ করে ভর্তা করবো, মরিচ পেঁয়াজ ভর্তা করে গরম গরম ভাত খাবো। আর পরে তরকাটা রান্না আমি খাবো ভাতটা। তুমিও ভর্তা খাবা না? ওরকম ভাজি করে দিই না আমি ভর্তা। তাহলে ডিম ফ্লাফার দিয়ে দিই, চলো মোহনা ভর্তা খাবো। এখানে মরিচ নিয়ে এসেছি, লবণ নিয়ে এসেছি, আর 2টা ডিম, ওনার একটা আমার একটা। তো আমি এখন ডিম ভর্তা করছি, আমি পেঁয়াজ দিইনি, বুঝছো? আমার এই যে গ্যাসের প্রবলেম, তো পেঁয়াজ দিলে কেমন একটা গ্যাসটা, কাঁচা পেঁয়াজ খেলে গ্যাস বেড়ে যায়। এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, গ্যাস বেড়ে যায়। এই জন্য আমি পেঁয়াজটা ভর্তার ভিতর বেশি দিতে চাই না, অ্যাভয়েড করে চলি। তো এই দেখো ডিমের ভর্তাটা রেডি। এখন এই ডিম ভর্তাটুক দিয়ে 2 ভাজি সকালকে নাস্তাটা কমপ্লিট করব। তো এখানে দেখো যে গরম গরম ভাত নিয়েছি আর ডিমের ভর্তা নিয়েছি, এটা দিয়ে খাওয়াটা কমপ্লিট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা। দাঁতের নিচে মরিচ পড়েছে, সেই ঝাল। অনেক ঝাল। সকালবেলা ডিমের ভর্তা আর গরম গরম ভাত, আর কি চাইলো, অমৃত। এই দেখো আমাদের রুমের ভিতর খালি ডাই আর ডাই, ডাই আর ডাই, ডাই আর ডাই। নড়ে বেড়াচ্ছে পাখা লাডাই, পাখা লাডাই। এই যে পুরা রুম ভর্তি ডায়ে। এই যে দরজার এই পুকুর দিয়ে ডাই বের হয়, এর আগে অনেকবার বের হয়েছে, বৃষ্টির সময়, বর্ষার সময় ডাই বের হইতে বাইরে। আঙ্কেলকে আবার বললাম, আঙ্কেল আবার বীজ দিয়ে দিল, সব ভন 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 করে বের হলো। এই যে দরজার পুকুর দিয়ে কালো কালো ডাই। দুপুরে রান্না বান্না শুরু করলাম। সকালে তো ডিম ভর্তা ভাত খেয়েছি, এখন একটু পেঁয়াজ তেলে করে দিলাম, দিয়ে চিংড়ি মাছ অল্প একটু ছিল, তো এটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ এখনো ছাড়েনি, এর সঙ্গে ভেজে নি, যা হয় হবে। অনেক ছুটছে বাবা, এত পরিমাণ তেল ছুটছে, তাড়াহুড়া করে লবণ দিয়ে দিলাম। হলুদে বলে সেই কালার বলে অল্প একটু দিয়ে দেখি, দোকানদার বলছে হলুদে সেই রকম কালার, দোকানদার বলছে হলুদে সেই রকম কালার। খাইয়ে দেখেন না, আসলে এটা কালারটা অনেক সুন্দর, একটু দিতে অনেক কালার হয়ে গেল। চিংড়ি মাছ এই যে গরম পানি দিয়েছি চুলায়, সবাই 1 পিস করেই গেল। বিসমিল্লাহ। সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে ভাজতে থাকি। হলুদ তো দেয়াই আছে,
এখানে জিরা আর রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপরে লবণ তখন একটু কম দিছিলাম, আর একটু অ্যাড করে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখানে পানি দিয়েছি চুলার পরে, থালা বাসন পরে আছে এগুলো রান্না করতে যা আসলে হয়। গরম পানি দিলাম। দেখো চিংড়ি মাছটা এখনো গলেনি। তরকারিটা সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব। তরকারিটা প্রায় হওয়ার ভিতরে চুলার জলটা লো করে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর সিদ্ধ হবে। তো দেখো এখানকার ভিউটা অনেক সুন্দর। পানির ভিতরে এই যে মাছ মারা খরা, তারপরে এখানে পাটকাঠি, এই দেখো খরা পাতা আছে, মাছ ধরে। পাটকাঠি এখন বর্ষার সময়, দেখো পাট জাগ দিচ্ছে কৃষকেরা। ভুঁয়ে থেকে পাট কেটে ভুঁয়ে রেখে দেয়, দেওয়ার পরে পাতা ঝরে গেলে তখন এনে নদীর ধারে কিংবা পুকুরে, খাল বিলে এইভাবে কলার গাছ দিয়ে, মাটি দিয়ে, পানা দিয়ে এইভাবে হচ্ছে ওই পাট জাগ দেয়। দিয়ে পাট যখন পচে যায় তখন ওই পাটকাঠির থেকে ছাড়াইয়ে এই যে এভাবে এনে এই যে নদীর ধারে ফেলা রাখছে, এখন ওই নদীর ভিতরে সব জাগ দিবে। এগুলা কাঁচা পাট ভুয়ে রাখছিল, পাতা ছড়ে গিয়েছে, নদীর ধারে এনে রাখছে, এখন আস্তে আস্তে সব জাগ দিবে। এই যে অনেক জাগ দেয়, যে মাটি দিয়ে, পানা দিয়ে, এই যে বাঁশ দিয়ে রেখেছে, বাঁশ মাঝখানে দিয়েছে যাতে ওটা ভেসে না যেতে পারে, বেঁধে রেখেছে। কৃষকের এখন বর্ষার সময় এই পাটের হচ্ছে সিজনটা জমজমাট। পাট বিক্রি করবে, পাটকাঠি বিক্রি করবে, পাটকাঠি শুকায় রাখবে জ্বালানি হিসাবে, বেড়ার জন্য, বাড়িঘর ঘেরার জন্য। এই যে বৃষ্টির ভিতর আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। 8টার সময় থেকে, এই সরি 3:30টার সময় থেকে বৃষ্টি শুরু হয়েছে, ধীরে ধীরে ঘুরি ঘুরি, জোরে হচ্ছে না। আস্তে আস্তে এই যে বৃষ্টি হচ্ছে। ছাতা নিয়ে আসতে, পাশে আবার মোহনা আছে, তো ওই জন্য মোহনার মাথায় ধরতে হচ্ছে ছাতাটা। আমরা প্রায় বাসার কাছে চলে এসেছি, বুঝছো? তো আমার এই নাকের পরে হেজাবটা বাঁধলে খুব প্রবলেম হয়, নাকের এই সাইড দিয়ে দাগ হয়ে যায়, ব্যথা লাগে, কালো স্পট পড়ে যাচ্ছে হেজাব বাঁধতে বাঁধতে। আগে বাঁধতাম না, ইদানিং আবার হচ্ছে প্রবলেম হচ্ছে, দেখছি মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, এমন মনে হচ্ছে। আর নাকের পরে যায় খুব হচ্ছে ব্যথা লাগে, কষ্ট হয়। তো আমরা হচ্ছে মুসলমান, বুঝছো? আমরা হচ্ছে মুসলিম, আমাদের ধর্ম ইসলাম। তো আমাদের
অবশ্যই উচিত পর্দা করা, কিন্তু আমরা সেইভাবে পর্দা করতে পারি না। বাইরে বেরোচ্ছি, শুধু ওড়না মাথায় দিয়ে বাইরে বেরোচ্ছি, দোকানপাট এখানে ওখানে যাচ্ছি। দেখো মোহনাকে আমি পড়তে দিয়েছি আর সিলেটে লিখতে দিয়েছি। দেখো লিখেছে, কি লিখেছে দেখো। এটা এস লিখেছে, এটা ও লিখেছে, কি কি লিখেছে রে বাবা। আমি একটু ভিডিও এডিট করতে লেগেছি আর ও কি কি লিখেছে। হাই রে কপাল রে, লেখাপড়া বাদ দিয়ে আমার কন্যা এই দেখো খেলা করছে। দেখো বিছনার চাদর মাথায় দিয়ে মুড়ি দিয়ে দেখো খেলছে। দেখো দেখো, এটা পড়াশোনা? এভাবে পড়াশোনা হবে বলো তো দেখি। দেখো দেখো দেখো, ওই দেখো, ওই দেখো বুড়ি হাসছে। দেখো এটা এইসব বুড়ি নিয়ে কি পারা যায়? আসো আঙ্কেল আন্টিদের একটু পড়াশোনাও তো, তুমি কেমন পড়তে পারো সবাই শিখবে আর মোহনাকে গুড গার্ল বলবে। আয়না রে, আয়না রাখো মামুনি। হ্যাঁ, এখান থেকে গোনো তো মা, তুমি কত কত পর্যন্ত গুনতে পারো? আমি বাংলা শতকিয়া পড়ো মামুনি। 1 থেকে 100 পর্যন্ত দেয়া আছে। তুমি তো পিচ্চি বেবি, তুমি তত পারবা না। যেটা পারবা সেটা পড়ো মামুনি। মোহনা ওটা না, লেখা এখন থাক, তুমি পড়ো মা, এখানে থাক, লেখা পরে শেয়ার করবো আমরা। হ্যাঁ এখান থেকে পড়ো মামুনি। 1, হ্যাঁ 2, হ্যাঁ 3, হ্যাঁ 4, হ্যাঁ 5, 5 বলো। 5, 6, হ্যাঁ 7, হ্যাঁ 8, হ্যাঁ 9, হ্যাঁ 10, 10। তারপরে বলো মামুনি। 11 বলো। 11, 12, 14, 14 না মা, 12 পরে 13, 13, 14। এবার বলো 14, 15, 16, 17, 18, 19, 20। থ্যাংক ইউ মোহনা, অনেক সুন্দর পড়েছো মা। তো আঙ্কেল আন্টিদের বলো, আঙ্কেল আন্টিরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবা। আর আমাদের ভিডিওগুলো এদিকে তাকো মামুনি, বেশি বেশি দেখবা, লাইক করবা, কমেন্টস করবা, শেয়ার করবা, পাশে থাকবা, সাপোর্ট করবা। আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।